ফাতেমা বলতেছে আমার জন্য চিন্তা নাই, আপনার জন্য চিন্তা নাই, কিন্তু এই দুটা এই ঘুম পাতিতে ঘুমোর থেকে উঠে খাবার জন্য বায়না ধরবি, তা আপনি তাড়াতাড়ি একটা কাজ করেন। বলে কি কাজ? বলে আমার এই ওড়নাটা আপনি দিলাম, এই ওড়নাটা বেঁচে যা হয় তাড়াতাড়ি, খুব দেরি করবেন না, তাড়াতাড়ি নিয়ে আসেন। হযরত আলী ফাতেমার ওড়নাখানা নিয়ে পকেটের মধ্যে ঢুকেছে, বাজারের মধ্যে চিন্তা করতেছে। পুরুষ মানুষ তো চিন্তা করতেছে, আবার জ্ঞানী মানুষ, যে ওড়না বার করে যদি বেচতে চাই, তার খরিদ্দার যদি জিজ্ঞাসা করে কে রে আলী ভাই, এ ওড়না কার রে? যদি আমি বলি আমার বইয়ের, তাহলেই বলবে। পুরুষ মানুষ যখন দুর্বল হয় তখন বইয়ের জিনিস বেচা খায়। আলী বললেন চিন্তা করতে যে কেমনে দেরি করে বিক্রি করবো, এমন সময় খরিদ্দার এসে সালাম দেয়, বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী চুপ করছে, এটা আমি বিক্রি করব এটা জানে কে? হযরত তাকায় দেখে ওই খরিদ্দার একটা ব্যাগ মুখটা ফাঁক করে ধরেছে। হযরত আলী ওড়নাটা পকেট থেকে বের করে যখন ব্যাগের মধ্যে দেয়, খরিদ্দার একটা বার ওড়নার দিকে তাকায় নাই, ব্যাগের মাথার এইভাবে মুষ্টি দিয়ে ধরে আলীর হাতে 6টা দিরহাম দিয়ে চলে যায়। হযরত আলী 6টা দিরহাম এক দৌড়ে দোকানে, দোকানদারকে বলতে যে ভাই দেরি করা যাবে না, 6টা দিরহামের যে খাবার হয় তাড়াতাড়ি আমারে দাও, আমার হাসান হোসেন না খায় ঘুম পাড়তেছে, চেতন পাইলি ওরা খাবার বায়না ধরবে। দোকানদার 6টা দিরহামের এক টোপলা খাবার যেই মাত্র হযরত আলীর হাতে দিবার চায়, এমন সময় ফকির এসে সালাম দেয়, বলে আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নেই, যদি পারেন তো আল্লাহর রাস্তায় একটু সাহায্য করেন। আলী চিন্তায় পড়ে গেল, কারণ আল্লাহ কোরআনে বলেছেন আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খালি খালি ফিরাস না। হযরত একটা দিরহাম যখন সাইলকারীকে দিবেন আর 5টা দিরহাম নিয়ে খাবার নিবেন, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, ফকিরকে যদি 1টা টাকা দিস আল্লাহ তোকে 10টা টাকা ফেরত দিবে, ফকিরকে যদি 2টা টাকা দেস আল্লাহ তোকে 20টা টাকা দিবে, আর 6টা দিরহাম যদি ফকিরকে দিয়ে দাও আলী, আল্লাহ তোমাকে বিনিময়ে 10 গুণ বেশি দিবে। আপনার বলেন তো হযরত আলীর কাছে হাসান হোসেনের দাম বেশি না কোরআনের দাম বেশি? আল্লাহর কোরআনকে দাম বেশি বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যেই মাত্র দিছে, ফকির হাসতে হাসতে চলে গেছে। হাসতেছে ফকির। আলী কইলে কি ফকির? ফকির হাসতে হাসতে যখন চলে যায়, দোকানদার বলে আলী ভাই টোপলার খবর কি? যে টোপলা করলাম, এই টোপলা কি করবেন? আলী বলতেছে 1 টোপলা দেওয়া হবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে, ওই রাস্তা দিয়ে উঠে সে বলতেছে আলী ভাই ওয়াজাতা বাজারে ঘোরা জায়েজ নাই, এই উটটা কিনবেন নাকি? আলী বলতেছে 1টাও টাকা পকেটে নেই। উটটা বলতেছে 100 দিরহাম বিনিময়ে উটটা কিনেন, বিক্রি করে টাকা দিবেন, এটাও কি পারবেন না? আলী বলতেছে আমার জীবনে এত বড় সুযোগ আমি কোনোদিন পাই নাই, 100 দিরহামের বাকিটা উটটা কিনে যেই মাত্র উটের বাজারে গেছে, খরিদ্দার এসে বলতেছে আলী ভাই আপনি শিক্ষামন্ত্রী হইয়া এই ব্যবসা আবার কবে শুরু করলেন? আপনি তো সাধারণ কোনো মানুষ না, আপনি হলেন কি মন্ত্রী? এ কথা কন না কেন, কি মন্ত্রী? আলী বলতেছে ভাইজান দাম কি হবে বলতে পারেন? খরিদ্দার বলতেছে কানে কানে। আলীর কানে কানে বলতেছে 160 দিরহাম দিয়া দিলাম। হযরত আলী 160 দিরহাম উটটা বিক্রি করে উটের 100 দিরহাম দিয়ে বাকি 60টা দিরহাম দোকানে গিয়ে বলতেছে ভাই 2 বস্তা প্যাকেট দাম কত? বলে 60টা দিরহাম দিলেই চলবে। সঙ্গে সঙ্গে হয় তাহলে 60টা দিরহাম দিয়া 2 বস্তা 2 কান্দে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। এতক্ষণ ফাতেমার দরজা খুলেছিল, কিন্তু আলীর কান্দে 2টা বস্তা দেখার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিল। আলীর কান্দে 2টা বস্তা দেখিয়ে দরজা বন্ধ করে দিল। হঠাৎ দরজা এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমা বলতেছে ওয়ালাইকুম আসসালাম। দরজা খোলা যাবে না, দরজা খোলা যাবে না। আলী বলতেছে আমার অপরাধ কি? ফাতেমা বলে অন্য বিক্রি করার টাকা দিয়া
বড় জোর 1 টোপলা খাবার হবে। আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন আমার হাসান হোসেন না খাইয়ে মরে গেল, আমি দরজা খুলতে পারবো না। সুবহানাল্লাহ কোন না কেন? ফাতেমা দরজা বন্ধ করে দিয়া জানলা থেকে বলতেছে, 2 বস্তা কোথায় পেলে? অন্য বিক্রির করে টাকাতে বড় করে 1 টোপলা হবে, আপনি 2 বস্তা কোথায় পেলেন? এটা না বলা পর্যন্ত আমি দরজা খুলবো না। আলী বলতেছে, আগে দরজা খোলো তারপরে বলবো। খুবই গরম লাগতেছে, ওজনও লাগতেছে, দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে, আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে খুলবো। 10 বার বলছে আলী, আগে খুলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে খুলবো। ইতিমধ্যে আল্লাহর কোরআন এসে বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। খবরদার ফাতেমা দরজা না খোলা পর্যন্ত তুমি বলবা না। হযরত আলী ফাতেমা যখন দরজা খোলে নাই, রাগ করে 2 বস্তা কান্দে নিয়ে নবীর দরবারে, যেই মাত্র নবীর দরবারে গেছে, নবী আমার বসেছিলেন, নবী উঠে এসে আলীর কপালে একটা চুমা দিয়া আলীর কাঁধ থেকে 2 বস্তা নামায় নিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলীর কপালে চুমা দিয়ে 2 বস্তা নামাইলে মাইকের সাউন্ড কমে যাওয়া, ভাই মাইকালা চ্যান করতেছে। কপালে চুমা দিয়ে নবী আমার 2 বস্তা নামায় নিলেন। আলীর মুখটা ভার। রাসূল বলে, আলী রে, তোমার কপালে চুমা দিলাম, তোমার কাছ থেকে 2 বস্তা নামাই নিলাম, এরপরেও তোমার মনটা ভার কেন? আলী বলতে যে, হুজুর আপনি ভালো, কিন্তু আপনার মেয়ে। সঙ্গে সঙ্গে রাসূল লোক তুলে, খবরদার খবরদার, আমি ভালো, আমার মেয়ে কি? বলে, হুজুর আপনার মেয়ের বিরুদ্ধে তো কিছু শুনবারই পান না। আল্লাহ রাসূল বললেন, আলী, ফাতেমা যদি দরজা খুলে দিত, সত্যি করে বলো তো, তুমি কি আমার কাছে আসতে? আলী বলতে যে, হুজুর না, দরজা যদি খুলে দেয় তাহলে আপনার কাছে কেন আসবো? আল্লাহ রাসূল, আলী, ফাতেমা দরজা খুলে নেয় ইচ্ছা করে, কারণ তোমার কাছে, তোমাকে আমার কাছে পাঠাতে চায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ফাতেমা ইচ্ছা করে দরজা খুলে নেয়, কারণ তোমাকে আমার কাছে পাঠাতে চাই। আলী বললেন, হুজুর আপনার মেয়ে আমাকে আপনার কাছে কেন পাঠাতে চাই? আল্লাহর নবী বললেন, 4টা কারণে। জোরে বলেন, কয় কারণ? আঙ্গুলের দিকে তাকান, কয় কারণ? 1 নম্বর কারণ হলো, কোন খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনেছে তুমি কি জানো? আলী বলতেছে, হুজুর আমি তো জানি না। রাসূল বলে, কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিয়েছে তুমি কি তাকে চিনো? আলী বলতেছে, হুজুর আমি তো চিনি না। আল্লাহর নবী বলেন, কে তোমার কাছে উট বিক্রি করলো 100 দিরহাম বাকি দিয়ে, তুমি কি তাকে জানো? আলী বলতেছে, হুজুর আমি তো জানি না। রাসূল বলে, আলী রে, কে খরিদ্দার হয়ে তোমার কাছ থেকে উট কিনলো তুমি কি তাকে চেনো? আলী বলতেছে, হুজুর আমি চিনি না। রাসূল বলে, আমি সব জানি, আর এইটা জানানোর জন্য ফাতেমা তোমাকে আমার কাছে পাঠাইয়া দিয়েছে। লিল্লাহি তাকবীর। আলী তুমি কি জানবার চাও? বলে, 100 বার জানবার চাই, 1000 বার জানবার চাই। রাসূল বললেন, তাহলে বস। আলী 100 বার 1000 বার জানবার চাই। আপনারা যারা বসে আছেন, আপনারা জানবার চান না? চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। হাত তুলিনি রে, হাত নামান। হ্যাঁ, বসে থাকেন। আলী বসে আছে, আপনারা বসে থাকেন। ফাতেমা বলতেছেন, স্বামী গো, আমি দুনিয়া থেকে মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করতে হবে। 1 নম্বর চাওয়া হলো, আমি পর্দানিশী নারী, পর্দার মধ্যেই আমাকে দাফন করা লাগবে। পর্দার মধ্যে দাফন করতে গেলে দিনের বেলা হবে না, রাতের বেলায় আমাকে কবর দেওয়া লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো, আপনি আমার জন্য জানাজার কোনো ব্যবস্থা করবেন না। জানাজা করবেন, কিন্তু জানাজার ব্যবস্থা করবেন না। আপনার বলেন তো, জানাজার ব্যবস্থা মানে কি? এই একসাথে 3টা উঠলো, কিংবা অকম করবে না। আর এবার তো ঘুরে নিবে, কতবার উঠলো গেল আল্লাহ বলে। হাসতেছেন ভাই?
এরা যেভাবে চলতেছে এইভাবে যদি চলতে দেন ভবিষ্যৎ বাংলাদেশ অন্ধকারে চলে যাবে। যেরকম কথা ঠিক কিনা? খালি ফ্রি ফায়ার, পাবজি আর মোবাইল নিয়ে এরা শেষ। একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার 2 নম্বর চাই হলো আমার জানাজা করবেন, কিন্তু জানাজার ব্যবস্থা করবেন না। জানাজার ব্যবস্থা হলো মাইকিং করা। মাইকিং করা, মেয়ে মানুষ মারা গেলে মাইকিং করা হয়, কথা কয় না। আপনার কোনদিন শুনেছেন মেয়ে মানুষের লাশ সামনে থেকে কেউ বলছে এই মেয়েটা কেমন ছিল? এটা কেউ বলছে? কেন বলেনি? কারণ যারা জানাজা করতে যায় তারা পুরুষ মানুষ, আর পুরুষ মানুষ কেমনে জানবে এই মেয়েটা কেমন ছিল? কারণ মেয়েরা হলো ঘরের জাত, ঘরের জাতকে তো পরের মানুষ দেখতে পারবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতেছেন আমার 3 নম্বর চাওয়া হলো, 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ। আমি ফাতেমা হিসাব করে দেখলাম এখন আমার খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ দুনিয়াতে নাই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো মরা মেয়ে লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো তো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। আমার কোনো ভাই নাই যে বোনের লাশ কান্দে নিবে। আমার বাবাকে আল্লাহ 4টা ছেলে দিয়েছিল, 4টা ছেলে অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেছে। আমার 3টা বোন আছে, আমার বোনেরা তো 2 জন বোন দুনিয়া থেকে চলে গেছে আর 1টা বোন জীবিত আছে। ওগো স্বামী গো, আমার লাশটা আপনি খাটনিতে তুলবেন না, আপনার কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণে সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধু কেউ যদি দুনিয়াতে থাকে তারে বলবেন সে গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। হযরত আলী গভীর রাত্রে কাঁদতে কাঁদতে ঘর থেকে যখন বের হয়ে যায়, হাসান হুসেন 2 ভাই দৌড়ে এসে মায়ের কাছে বলে, মা বাবার সঙ্গে গোপন কথা বলবার চাই, আমাদেরকে ঘর থেকে অন্য ঘরে যাইতে বললা। কি এমন গোপন কথা বললে মা? বাবা কাঁদতে কাঁদতে কেন ঘর থেকে বের হয়ে যায়? ফাতেমা 2টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলে, বাজান তোরা ছোট্ট মানুষ, তোরা বুঝবি না, আয় আয় তোদেরকে আমি ঘুমাই দিই। হযরত আবু যর গিফারের জানলার কাছে ছোট বাচ্চার মতো রাফাতুল্লাহর গাড়ি ফোপায় ফোপায় কাঁদতেছে। আবু যর গিফারের দরজা খুলে বলে, আলী ভাই জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করেছি, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে আমি কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো তুমি আমার জানলার কাছে এমন করে কাঁদতেছো? আলী বলতেছে, আবু যর জান্নাতুল বাকির পূর্ব কোণায় বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, এখনো দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, আর মানুষ না মরলে কবর কেন খুঁড়তে হবে? আলী বলতেছে, আমার ফাতেমা পরদানিশি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, এ রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক জ্বলাইয়া দিচ্ছে। আপনি যেই কবরে যাবেন, যেই কবরে কোনো বাতি নাই, বিছানা নাই, মনে করবেন আপনার কবর কবর না, আপনার কবরকে ইমানের নূরের বাতি দিয়া, আমলের বিছনা বালিশ দিয়া আপনার কবরকে আল্লাহ জান্নাত বানায়া দিবে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। আলো গোলাকার হয়ে পড়ে নাই, আলো চারকোনা হয়ে পড়ে আবু যর গিফারি কোদাল কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর রে
দিনের বেলা কবর না খুঁড়ে রাতের বেলা কবর খুঁড়তেছি, তুই কি বলতে পারিস কবর তোর মধ্যে যাকে দাফন করা হবে সে দুনিয়ার সাধারণ কোন নারী না, আল্লাহ আর নবী হলেন তার বাবা। নবীর মেয়ে ফাতেমাকে দাফন করা হবে, খবরদার বেয়াদবি করবি না। কোদাল কবর খুঁড়তে খুঁড়তে বলা, আবু জার কবর রে, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তানকে সাইদুস শাবাবি আহলেল জান্নাহ হাসান ও হুসাইন আল্লাহ তাআলা জান্নাতি যুবকদের সর্দার বানাইছে। কোদালটা কবর খুঁড়তে খুঁড়তে আবু জার বলে, কবর সাবধান হয়ে যা, বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এই কথা বলে আবু জারকে আবার যখন কোদাল মারতে চায় এমন সময় গায়ের থেকে একটা আওয়াজ আসতেছে, আবু জার এই কবরকে সাবধান না করে বরং যারা কবরে আসবে তাদেরকে সাবধান করে দাও। কবর কার মা, কার বিবি, কার মেয়ে এইটা কবর দেখবে না। এটা কিন্তু ফাতেমার জন্য বলে নাই, এটা আমাদের জন্য বলেছে। কবর তারেক জিয়া দেখবে না, কবর হাসিনা দেখবে না, কবর ফখরুল আলমগীরকে দেখবে না, কবর সালাউদ্দিনকে দেখবে না, কবর ধনী দেখবে না, কবর গরিব দেখবে না। কবর দেখবে যার আমল ভালো, তার জন্য কবর জান্নাতের বাগান হয়ে গেল। আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আবু জার গিফারী হাতটা থরথর করে কাঁপতেছে, দেহের মধ্যে কোনো শক্তি নাই, কোদাল ফাইলা দিয়ে আর কবরের দিকে তাকাতে পারে না। ভয় কবর ছেড়ে পাগলের মতন পালায়া যায়। নির্দিষ্ট সময় হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখে হাসান হুসাইন দুই ধারে দুইজন ঘুম পাড়তেছে। মাইক এরা হঠাৎ খারাপ করে দেয়। মাইক ভালো ছিল না, কি হলো হঠাৎ কি হয়, স্যান স্যান করে। এই সময় মাইকটা একটু সাউন্ড কম দিয়ে মানুষের ভিতরে কথাগুলো যেন ঢোকে। প্রত্যেকটা মানুষকে কবরে যাওয়া লাগবে, যেরকম কথা ঠিক কিনা। তুমি জুয়ান হও, বুড়া হও, ছোট মানুষ হও, আজ হোক কাল হোক যাওয়া লাগবি ভাই। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। হযরত আলী বসে আছে, ফাতেমা কিন্তু দরজা খোলে নাই। নবী বলেছেন কয় কারণ, মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ মনে রাখবেন। কে অন্যান্য নিল, কে ফকির হয়ে তোমার কাছে ভিক্ষা নিল, কে তোমার কাছে উট বিক্রি করলো, আবার কে খরিদ্দারে উটটা কিনে নিল। আলী তুমি জানো কয় না, তাহলে বসো আমি বলবো আর তুমি জানবা। আলী বসে আছে আর আপনারা বসে থাকবেন, সবাই হাত তুলছেন, তো মাঝখানে দুই তিনজন উঠলো কেন? কবরে যাবেন না? যাবেন না? যাওয়া লাগবেই তো। এখন কবরে কি নিয়ে যাবেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে। ফাতেমারে কেউ গোসল করায় দেয় নাই, নিজের গোসল নিজেই করেছে, নিজেই কাফনের কাপড় পরেছে। সরলকম ডান হাত কানা হাসানের বুকের উপরে দিয়ে, বাম হাত কানা হোসানের বুকের উপরে দিয়ে দুইটা সন্তানকে ঘুমায় দিছে। কারণ এরা দুই ভাই যদি চেতন থাকে তাহলে মাকে কবর দেওয়ার সময় এরা কান্নাকাটি শুরু করলে আশেপাশের লোকজন সব জানবার পারবে, ধরে কোন ঠিক কিনা। এই জন্য হাসান হোসেনকে ঘুমায় দিয়ে মাঝখানে ফাতেমা কাফনের কাপড় নিচে পড়েছে। হযরত আলী ফাতেমার নাকের কাছে কানটা নিয়ে গিয়ে দেখে ফাতেমার দুনিয়াতে না। কাফনের মধ্যে মুখটা ঢুকায় দিয়া, হাতটা কাফনের মধ্যে ঢুকায় দিয়া হয়তো ফাতেমার কান্দে নিয়ে ওই জান্নাতুল বাকির দিকে রওনা দেয়। আবু জার কবর ছেড়ে দে, আবু জার কবর ছেড়ে দে। কিন্তু আবার আল্লাহ তাআলা আবু জারকে আগেই কবর থেকে খেদায় দিছে। হযরত আলী ফাতেমারে দোয়া জানাজা করে কবরস্থ করলো। রাতটা গভীর, গভীর রাত্রে হযরত আলী বলে, মাবুদ আমার ফাতেমা পর্দানিশী ছিল, পর্দার মধ্যে তাকে দাফন করে তোমার কাছে দিয়ে গেলাম।
তুমি ফাতেমার পর্দাকে কবুল করে নিও। এই কথা বলার সাথে সাথে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এখনই ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর নাই। কয়েকটা পুরাতন কবর দেখে হযরত আলী চিৎকার করে বলে, আমার ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কোথায় গেল? কোথায় ফাতেমার কবর? কে যেন বলতে চাইলি ফাতেমা পর্দাইশী। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে চিরদিনের মতো পর্দা করে দিয়েছি। জহুরা ডিগ্রি দিয়া আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, এই জহুরা মানে কি? যে ডিগ্রি আল্লাহ ফাতেমারে দিয়ে ফাতেমার কবরটাকেও পর্যন্ত পর্দা করে দিল। আমার মা বোনদের জন্য এই জহুরা শোনার দরকার আছে না নাই? এই জোরেকন আছে না নাই? আর আমাদের জন্য এই যে আল্লাহ নবীর সামনে আলী বসে আছেন, আল্লাহ নবী বলে, আলী রে, তুমি অন্যা রেখেছিলে পকেটের ভিতরে। তুমি যখন মনে মনে চিন্তা করলে আমি অন্যা বিক্রি করতে গেলে যদি খরিদ্দার জিজ্ঞাসা করে অন্যটা কার, আমি যদি বলি আমার বিবি ফাতেমার, তাহলে খরিদ্দার চিন্তা করবে বইয়ের জমির যাই বেচা খায় তাই দুর্বল পুরুষ। আল্লাহ তোমাকে এত সম্মান করে। আলী রে, তুমি জানো না আলী, আল্লাহ তোমাকে এত সম্মান করে যে তোমাকে দুর্বল পুরুষ মানুষ ভাবুক, এটা আল্লাহ চায় না। আপনারা কি দুর্বল পুরুষ? কথা কান না কেন? ভাত খাওয়ার সময় খালি বইয়ের গলার দিকে তাকা থাকে, ভাত খায় আর বইয়ের গলার দিকে তাকা। স্বামী কয়, কি দেখো? বলে, জমির ধারে তো একটা জমি বাড়াছে গো, ৮০,০০০ টাকা দাম, আমার ৬০,০০০ টাকা আছে, ২০,০০০ টাকার জন্য জমিটা হচ্ছে না। বউ বলতেছে, এবার না হয় সামনে বছর হবে। স্বামী রাগ করে কয়, তোর বাপের জমি আমার জমি থবি? তো বউ কয়, এত রাগ করো কেন? বলে, রাগ করার কারণ হলো তোর গলার মালা। বিয়ার সময় মালা তোর বাপ দিছে, মালা সোনার হতে পারে কিন্তু ঢপ নাই। সেই কোন আমলে দিতে মালার এটা একটা সাইজ করে। এই ভাত খাতে খাতে আল্লাহ শপথ করে বলতেছি, তুই খালি মালা খুলে আমাক দে, আগামী বছর এই টাইমে তো ডবল সোনার মালা দেবো, ওটি যা আছে তার ডবল দেবো দে। স্বামীর কথা বিশ্বাস করে বউ খুলে দিছে, ওই বিক্রি করে জমি দিছে, বুঝলেন? 1 বছর হয়ে গেছে, বউ খালি হিসাব করে 1 বছর হলি। 1 বছর পরে বলতেছে, কে গো, গত বছর মালা খুলে দিলাম, জমি কিনলেন, এই বছর তো ডবল দেওয়ার কথা। ডবল লাগবে না, যা আসবে তাই দেন। স্বামী বলতেছে, তুই বজবিশদের ওয়াজ শুনিস নি? বউ কয়, বজবিশদ আবার কি ওয়াজ করছে? বজবিশদ ওয়াজ করছে, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সে ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য গলার মালা দেওয়া যায়নি। তো তোর যদি আমার মালা ছাড়াই ভালো লাগে, তো মালার কি দরকার রে? ভালোবাসা কইবার জিনিস রে। বউ কয়, আল্লাহ রে, এর মতন সিটার তো দুনিয়াতে নাই, এরা বইয়ের জিনিস পর্যন্ত বেচা খায়। এরকম কতগুলো মরদ আছে না? কথা কর না কেন? আল্লাহ রাসূল বলে, আলী, তোমার সম্মানের দিকে তাকায়া আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ এত ভালোবাসে যে ফাতেমার অন্য দুনিয়ার কোন মানুষ কিনুক, এটা আল্লাহ চায় না। ফাতেমা পর্দানিশী বলে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাকে খরিদ্দার বানায়া তোমার কাছ থেকে 6 দিরহাম অন্য কিনে সেই অন্যটা আল্লাহ জান্নাতের মধ্যে যত্ন করে রেখে দিয়েছে। আলী, ওই 6টা দিরহাম নিয়ে তুমি যখন দোকানে গেলে 6টা দিরহাম দিয়া হাসান হোসেনের জন্য খাবার কিনবা, এমন সময় আল্লাহ ওই ফেরেশতাকে যে ফাতেমার ওড়নাটা কিনে জান্নাতের মধ্যে রাখছে, ওই ফেরেশতাকে বলতে, যারে ফেরেশতা যা মানুষের চেহারায় আলীর কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আয়। ফেরেশতা বলে, আল্লাহ, অন্য বিনিময়ে 6টা দিরহাম দিলা, আর সেই 6টা দিরহাম তুমি ফেরত আনতে বলো, তাহলে তার সন্তানের জন্য কেমনে কি কিনবে? আল্লাহ বলে, ফেরেশতা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ফেরেশতা রে,
আজকে বান্দা আর আল্লাহর মধ্যে খেলা হবে। সুবহানাল্লাহ কখন এই মাঝে মধ্যে বলতেছিল না খেলা হবে, মাজাত নাই বল, দুইজন টাঙিয়ে তেজের উপর তোলা লাগে। আপনার দেখেননি, নেতা উৎপার পারতেছে না, ওর থেকে দুইজন টাঙিয়ে তুলে মাইকের সামনে দিছে। ওই মাজা ভাঙ্গা নেতা বলতেছে খেলা হবে। কেরে পাগলা, খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক। খেলা হবে আল্লাহর বান্দার মধ্যে। আল্লাহ কয় ফেরেশতা আজকে আমি পরীক্ষা করব, আমি তার সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে। এই খেলা হবে। আজকে আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসেন না নিজের সন্তানকে বেশি ভালোবাসেন? হাসরের ময়দানে লোকটা একটা নেকির জন্য সবার কাছে যাবে, মা বাবা ভাই বন্ধু সবার কাছে যাবে, সবাই একই কথাই বলবে, তোকে একটা নেকি দিয়ে যদি আমার নেকি শর্ট পড়ে, তোরটা তো ওজন আছে, কিন্তু আমাকে যদি শর্ট পড়ে, কেউ যখন একটা নেকি দিবে না, তখন মনটা ভার করে আল্লাহর সামনে এসে বলবে, আল্লাহ আমি আজকে বুঝতে পারলাম তুমি ছাড়া আমার কেউ নাই। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালাদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, বান্দা আমি দুনিয়াতে তোকে কোরআনের মধ্যে বলি নাই, আমি তোকে বলি নাই যে তোর আপনজন কেউ নাই, মা বলো বাপ বলো, এইগুলো সব দরদ হচ্ছে দুনিয়ায়। আখিরাতে একমাত্র আল্লাহ ছাড়া কেউ। দেখেন গায়কেরা গান গাইতেছে, মায়ের গান নাই, এই বাপের গান নাই, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই যত্ন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি আখেরাতে না ভবে। ভব মানে কি? ভব মানে দুনিয়া। দেখেন এখানে যদি গায়েব বলতো এমন দরদি আখেরাতে কেউ হবে না, আখেরাতের কথা বলে নাই, বলেছে এমন দরদি ভবে। যত দরদ, বাপের দরদ, মায়ের দরদ, বইয়ের দরদ, সন্তানের দরদ, এই দরদ হচ্ছে দুনিয়ার সাথে সম্পর্কিত, আখেরাতে কেউ কাউকে চিনবে না। এটা আল্লাহ কোরআন দিয়ে আমাদের বলে দিয়েছে। আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মানুষ কিসের মায়ায় পড়ে, কিসের ধোঁকায় পড়ে তোমাদের আপন আল্লাহকে তোমরা ভুলে যাও। এখন তোর অবস্থা কি? নেকের পাপ সমান সমান, পাপ বেশি হলে জাহান্নামী, নেকি বেশি হলে জান্নাতি। কোরআন আল্লাহ বলে নাই ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এখন তোর জন্য আমি কি করি? তখন বলতেছে আল্লাহ, তাহলে আমার জন্য যখন জাহান্নামও নেই জান্নাতও নেই, তখন আমার জন্য আর একটা জিনিস বানান লাগবে। তখন আল্লাহ বলতেছে, আর নতুন করে রড সিমেন্ট খরচ করবো না, এই জান্নাত জাহান্নামের মাঝখানে একটু ফাঁকা আছে, ফাঁকের মধ্যে ঢোক যা, মানে নেকের পাপ সমান সমান। এই জায়গার নাম হল আরাফ, ওই জায়গার মধ্যে তাকে জায়গা দেওয়া হচ্ছে। এমন সময় আল্লাহ আরেকজনকে নিয়ে নেকি আর পাপ ওজন করে দেখে, পাপের পল্লায় পাপ ভারী, নেকির পল্লায় নেকি মাত্র একটা। যখন কয়টা? একটা। তখন আল্লাহ বলতেছে, বান্দা তোর খবর কি? বলে আমার খবর জাহান্নামী। তুই কেমনে বুঝলি? তো আমার আগেরদার খবর দিতে, ওর নেকের পাপ সমান হওয়ার পরে ও যদি জান্নাত না পায়, তাহলে আমার জন্য কি জান্নাত আছে? আমি সরাসরি জাহান্নামী। তা আল্লাহ বলতেছে, তুই যখন জাহান্নামী তো জাহান্নামে যা। তখন বান্দা বলতেছে, আল্লাহ আমি জাহান্নামে যাবো ঠিকই, তবে একটা নেকি নিয়ে আমি জাহান্নামে যাব না, কারণ জাহান্নাম হচ্ছে পাপের জায়গা, সেখানে নেকি নিয়ে আমি কি জন্য যাব?
তা আল্লাহ বলে তোর একটা নেকি কি করবি? বলে যে ভাই এক নেকির জন্য ঘোরাঘুরি করলো, কেউ দিল না, আমি ওর একটা নেকি দিয়ে দিলাম। আল্লাহ কয় কে ওই একটা নেকি? আল্লাহ তোর ব্যবস্থা হয়ে গেছে, এই ভাই আর একটা নেকি তোর দিয়ে দিছে, তুই এখন জান্নাতে চলে যা। যেই বলতে জান্নাতে চলে যা, জান্নাতের নিকট যাওয়ার সঙ্গে সঙ্গে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দরজা খুলে দিয়ে বলা হচ্ছে তোমাকে চিরস্থায়ী জান্নাত দেওয়া হলো। জলিকান সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে যখনই ঢুকে গেল, হাসরের ময়দানে সবাই বলতেছে কত বড় স্বার্থপর বাড়ি, যে লোকটা তাকে একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল, তার দিকে একবার তাকালোই না। ওই জান্নাতের মধ্যে ছেড়ে কিছুক্ষণ পরে জান্নাত থেকে বাইর হয়ে কান্না শুরু করছে। আল্লাহ বলে জান্নাতে গেলি, চিরস্থায়ী ভাবে জান্নাতে থাকবি, তুই বাইর হয়ে কান্দিস কেন? বলে আমার কান্দার কারণ হলো আমি জান্নাতের ভিতরে গিয়ে দেখলাম আপনি লিখে রাখছেন ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে আপনি তাই দিবেন। আল্লাহ বলতেছে আমার ওয়াদা সত্য, জান্নাতেরা যা চাবে আমি তাই দিব। তো বলতেছে তাহলে যে ভাই আমাকে একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল, আমি তাকে সঙ্গে করে জান্নাতে যাওয়ার চাই। আল্লাহ বলতেছে কাম তো সারা রে, এখন এই ব্যক্তিকে নিয়ে জান্নাতে চলে গেল। এখন তৃতীয় ব্যক্তিকে নিয়ে এসে মিজানের কাছে দেখে খালি পাপ আর পাপ, নেকি একটাও নেই, একটা নেকিও নেই, ওরটাও একটা ছিল একটাও নেই। আল্লাহ বলতেছেন তোর ঠিকানা হলো জাহান্নাম, যা। বড় মাত্রই মাসতে দৌড়। আল্লাহ তোর জাহান্নামে যাবার পেলাম, তুই জাহান্নামে দৌড় মারতেছিস, কারণ কি? বলে আল্লাহ দুনিয়ার জীবনে তোমার কোন হুকুম ঠিক মতো পালন করতে পারিনি বলে একটা নেকিও নাই, অন্তত আজকের দিনে তোমার হুকুম পালন করে আমি জাহান্নামে যাবার চাই। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুই যখন একটা হুকুম পালন করে আমার বান্দা হবার চাও, আমি তোমার এই জান্নাত দিয়ে দিলাম। এই জন্য আল্লাহ কোরআনে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। খালি এই একটা আয়াত, এই একটা আয়াত আমাদের সবাইকে জান্নাত দিয়ে দিবে। ধরে যান সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমার রহমত থেকে, আমার দয়া থেকে তোমরা নিরাশ হও না। তোমরা কত পাপ করছো, তোমরা যতই পাপ করো, আমার দয়া থেকে তোমাদের পাপ বেশি হয়নি। আমার দয়া থেকে যদি তোমাদের পাপ বেশি হতো, তাহলে তোমরা আরামের বাড়ি, আরামের বিছানা, আরামের ঘুম বাদ দিয়া এই জান্নাতের বাগানে বসতে না। এখানে বসা মাত্রই এখন পর্যন্ত তোমাদের পাপ আমার দয়ার নিচে আছে। ধরে গেল সুবহানাল্লাহ। এই জন্য আমার সঙ্গে সকলে একটু বলবেন রহমান রহিম নামে যত গুনাহ ঝরে, বান্দার কি সাধ্য আছে তত গুনাহ করে। আপনার বলেন আমাদের পাপের চাইতে আল্লাহর দয়া বেশি না কম? কিন্তু শর্ত আছে। সেই শর্তটা হলো আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এটা খেয়াল করবেন। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে আমরা যত বড়ই পাপী হই না কেন, আমাদের ঈমানটা যদি ঠিক থাকে, মুসলমানদেরকে না, আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বলতেছেন। আল্লাহ যদি বলতো ইয়া আইয়ুহাল মুসলিমু, এখানে মুসলিমও বলে ডাকে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তাদের 1 নম্বর কাজ হচ্ছে আত্তাকুল্লাহ, 2 নম্বর হচ্ছে হাক্কা তুকাতিহি, আর 3 নম্বর হচ্ছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। আমরা কি এখনো মরছি ভাই? এই প্রয়োজন আমরা কি মরছি? আমাদের মরা কবে?
হচ্ছে এখনই মরবে। আমরা সবাই মারা যাব এটা ঠিক, কিন্তু কে কখন মরবে এটা আমরা কেউ জানি না। জানি কবে মরবো কেউ জানি না। একটা দিনক্ষণ থাকলে আমাদের আল্লাহ যদি একটু জানাতো 2-4 বছর আগে, তাহলে মোটামুটি সাইজ হয়ে মরা যেত। কিন্তু কোন সময় আল্লাহ দেয়নি, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। এই মৃত্যুটা কখন হবে, কিভাবে হবে আমরা কেউ জানি না। কিন্তু আল্লাহ আমাদেরকে বললেন, মুসলমান না হয়ে তোমরা মরিও না। মুসলমান হয়ে যদি মরতে পারি, মরার পর থেকে আমাদের আর কোনো টেনশন, কথা কয় না, আর কোনো টেনশন নাই। আল্লাহ বলেছেন, আল্লাহ তাখাফ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, সুম্মা ইসতাকাম, এর প্রতি যারা অটল থেকেছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে এর প্রতি যারা অটল থাকলো, আল্লাহ বলেছেন আল্লাহ তাখাফ, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই দুনিয়া থেকে আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবারে সুবহানাল্লাহ কইতে কি কষ্ট হয়? এত বড় কথা যখন আল্লাহ বলতেছে, আর সে আল্লাহর প্রশংসা স্বরূপ সুবহানাল্লাহ, এটা আমরা কেন বলবো না? আল্লাহর 3টা তাসবিহর ব্যাপারে কেউ যদি সামান্যতম অলসতা করে, মৃত্যুর সময় তার জবানে ঈমানের কলেমা নসিব হবে না। 4টা তাসবিহ, যেরকম কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, একটা হলো আল্লাহু আকবার, আর একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা তাসবিহ সব সময় অলসতা করা যাবে না। যখন যেটা বলা লাগবে সেটা বলবেন। আমার এক দাদা ছিল, মানুষ মারা গেলেই কয় আলহামদুলিল্লাহ। তা আমি তখন খুব ছোট, দাদারে কইলাম, দাদা মানুষ মরে গেলে ইন্না লিল্লাহ খাওয়া লাগে, আপনি আলহামদুলিল্লাহ করেন না কেন? তাই মানুষ মরলে আমি দাওয়াত পাই ভাই। আজ মাস 2 হলে একটা মানুষও মরে নাই, তো মরার খবর শুনে খুশি হয়ে আলহামদুলিল্লাহ করছি। আপনারা কোন তো মানুষ মরার পরে আপনারা আলহামদুলিল্লাহ কন না ইন্না লিল্লাহ কন? কি কন? এটাও কিন্তু আল্লাহর তাসবিহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আসেন, আমরা সবাই মারা যাব, কে কোন মরবো আমরা কেউ জানি না। একটা গজল আছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। 2টা গোরস্থান মক্কায় আছে, যারা হজ করবা যায় এই 2টা গোরস্থান তারা জিয়ারত করে। কাবার পাশে যে কবরস্থান, সেটার নাম হলো জান্নাতুল মাওয়া। এখানে হাজী সাহেব নাই, আপনি তো হজ করছেন। কাবা থেকে উত্তরে 1 কিলো দূরে একটা গোরস্থান আছে, সেই গোরস্থানের নাম হলো জান্নাতুল মাওয়া। আর রাসূলের রওজার পাশ থেকে আর একটা গোরস্থান একটু ফাঁকি রয়েছে, তার নাম হলো জান্নাতুল বাকি। জান্নাতুল মাওয়ার মধ্যে ঘুমায় আছে খাদিজাতুল কুবরা, আর জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে ফাতেমাতুজ জোহরা। মনোযোগ দিয়ে শুনবেন। একদিন গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর হাত ধরে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা কি জন্য কাঁদো? বলে, যে কোনো সময় আমার মৃত্যু হবে। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু খাদিজা, যিনি প্রথম আমাদের নবীকে নবী বলে স্বীকার করেছেন, সেই মহিলাটা বলতেছে যে কোনো সময় আমার মৃত্যু হবে। তো আল্লাহ রাসূল বলে, খাদিজা এটা সবার জন্য, আমার জন্য তা, আপনার জন্য তাই। খাদিজা বলতে, হুজুর যে কোনো সময় যখন মৃত্যু হবে, তাহলে মরার আগে আমার কোনো খুশির খবর নাই? মরার আগে আমার কোনো খুশির খবর নাই? আল্লাহ রাসূল বললেন, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দান করেছে। বলেন সুবহানাল্লাহ। 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা
যেই মহিলাকে আল্লাহ জান্নাতের 1 নম্বর সুসংবাদ দিয়েছে, সেই মহিলাটা ঘুমায় আছে জান্নাতুল মাওয়া। আর যাকে আল্লাহ তাআলা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, তাকে আল্লাহ শোয়ায় রাখছে জান্নাতুল বাকি। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ওই জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। আমার মায়েরা যখন আজকে পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শুনবেন, এমন সময় পিছন দিক থেকে ছাত্র বলতে যে হুজুর আপনি চোখ বন্ধ করলে দুনিয়ার খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর কোন জায়গায়। অনেক মুরিদের ছাত্রদের ধারণা চোখ বন্ধ করলে দুনিয়ার খবর কি, চোখ বন্ধ করলে দুনিয়ার খবর জানা যায়? যায় না। আল্লাহ রাসূল বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। এই কথার দিকে খেয়াল করেন। আপনারা যারা মুরব্বী আছেন তারা সবাই জানেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 মিত্র। 1 চন্দ্র, চন্দ্র কয়টা? পক্ষ কয়টা? পক্ষ 2 পক্ষ, একটা আলো পক্ষ, একটা আর 3 মিত্র। মিত্র মানে কি? তাহলে মানে এই 2 চোখ আপনার বিশ্বাস করতেছেন? দেখা যায় না রে, দেখা যায় না রে পাগলা। এই 2 চোখের কথা বলা হয় নাই। প্রত্যেকটা মুমিনদের দৃষ্টির নজরকে তোমরা ভয় করো। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, যারা মুমিন হবে তাদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো, কারণ তারা তোমাদের মতন দেখে না, তারা যা দেখে আল্লাহ নূরের সাহায্যে। সুবহানাল্লাহ। এখন তো আপনার দেখতেছেন আলো দিয়ে, যে লাইটের আলো, আলো নিবে দিলি কি অন্ধকার, সূর্যের আলো, চন্দ্রের আলো, লাইটের আলো, এগুলো আলো নিয়ে মশান মারতেছেন। এমন একটা চোখ আল্লাহ প্রত্যেকটা মুমিনদের দান করেছে, যেই চোখ দিয়ে দুনিয়ার আলো লাগবে না, এই চোখ দেখবে ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহ নূর দিয়ে। আর আল্লাহ নূরের নাম কি? আমার দিকে তাকান, তাকান, এটা বোঝেন এটা কি? আমরা স্লোগান দেই, আল কোরআনের আলো ঘরে ঘরে। ঠিকই আছে, ঘরে ঘরেই তো খবর লাগবে। কোরআনের এক নাম হলো নূর, নূর মানে আলো। আব্দুল কাদের জিলানী বললেন, ছাত্ররা শোনো, আমি চোখ বন্ধ করলে দুনিয়ার খবর সব বলতে পারলেও জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর, এটা আমি না, দুনিয়ার কেউ কোনদিন বলতে পারবে না। এই জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর, এটা আমি আব্দুল কাদের না, দুনিয়ার কেউ কোনদিন বলতে পারবে না। সমস্ত ছাত্র বলে, হুজুর এই জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর, কিন্তু দুনিয়ার কেউ কেন বলতে পারবে না? সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী বললেন, ফাতেমা হলো জহুরা। ফাতেমা হলো, সবাই আমার সঙ্গে বলেন কি? জহুরা। সমস্ত মুরিদ ছাত্র বলে, হুজুর জহুরা মানে কি? আজকে আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মাথার চুল বেঁচে খাচ্ছে, আজকে একটু মনোযোগ দিয়ে শুনবেন, জহুরা মানে কি? আমার মা বোনের যদি ভালো হয়ে যায়, মা বোনের পেটের সন্তান ভালো হয়ে যাবে। কারণ মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ না কেন? কিন্তু যেই ছেলেরা রাস্তা ঘুরতেছে, যেই ছেলেরা মেলার মধ্যে ঘুরতেছে, কোরআনের মাহফিলে বেশিক্ষণ দৃষ্টিবার বাড়তেছে না, কিছু সময় থাকার পরে যাদের মনটা ছটফট করে, বুঝতে হবে এই ব্যারাম তাদের জন্য না, এই ব্যারাম হলো তাদের মায়ের জন্য। একজন নেপোলিয়ান বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, তাহলে ভালো একটা মায়ের দরকার। ধরে কোন কিসের দরকার? না বাপের দরকার। বাপ কি করে? বাপের কাজ কি? বাপ কিছুই করে না, সব করে মা। আমার সেই মায়েরা পর্দার অন্তরে বসে আছেন, আপনাদেরকে সামনে নিয়ে আমি আজকে আলোচনাটা শুরু করলাম। একটু খেয়াল করে শুনবেন।
আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আল্লাহর। জোরে বলেন কার? কিন্তু বর্তমানে আমরা বাংলাদেশে ভয় করতেছি কার? বর্তমানে এখন এই সময় আপনারা কার ভয় করতেছেন? আল্লাহর ভয় করতেছেন? মাশাআল্লাহ। শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করা লাগবে। শুধু ভয় এটা মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে ভয় হয়। আমি যখন একা একা চলি তখন আমার ভয়। মনে করেন আপনি এই গ্রামের নাম কি? লালুয়া। আপনাদের এই সুট্টি গাছে এসে, আপনি ঢাকা থেকে এসে সুট্টি গাছা পর্যন্ত একটা গাড়ি আপনাকে নিয়ে আসে অনেক অনুরোধের পরে। এখন সুট্টি গাছা থেকে লালু আসবেন, আপনি দেখতেছেন কে রে? ভ্যান, অটো ভ্যান, রিক্সা, ভুটভুটি, কেউ নেই। আপনি চিন্তা করে গেলেন যে কেউ গাড়ি নেই, কেউ নেই, তাহলে আমি একলা একলা বাড়ি কেমনে যাই? তখন আপনার ইমান বলতে, পাগলা, যখন তোর কেউ নাই তখন তোর আল্লাহ আছে রে। কে আছে? কল আল্লাহ আছে না নাই? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আবার যখন তোমার কেউ থাকবে না তখন রব আমি। সুবহানাল্লাহ। এখন ওই জায়গা থেকে আপনি একলা একলা আসতেছেন। আপনি কি রবীন্দ্রসঙ্গীত করবেন? একলা একলা। আপনি কি নজরুল গীতি করবেন? আপনি কি পহেলা বৈশাখের গান গাবেন? আপনি তখন কি বলবেন? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আয়াতুল কুরসি, যত দোয়া আছে খালি পড়তেছেন, আসতেছেন আর ভাবতেছেন আমার সাথে আল্লাহ আছে রে, আমার কাকু লাগবে না। আল্লাহর সাথে থাকলে কিসের চিন্তা? যে আপনি লালু আইছেন, লালু এসে নিজের বাড়ির দরজায় গিয়ে ডাকতেছেন রহিমার মা, মানে মেয়ের নাম হলো রহিমা, রহিমার মা দরজা খুলে দাও। যেই রহিমা দরজা খুলে দিছে আপনি ঘরের মধ্যে পা দিয়ে বলতেছেন বাঁচলাম রে, বাঁচলাম রে, বাঁচলাম রে। বউ বলতেছে কিসের বাঁচা? বলে হায় হায়, সুট্টি গাছা থেকে এ পর্যন্ত একলা আসলাম, কত ভয় করে, আর কোন টেনশন নাই। বাড়ি যখন পাচ্ছি আমার আর কোন চিন্তা নাই। আল্লাহ বলে পাগলা, এখনই তুই বিপদে পড়লি। বাড়ি পায়া, বউ পায়া, সন্তান পায়া তুই সব ভুলে গেলি। এতক্ষণ আমি আল্লাহ তোর সঙ্গে ছিলাম। আল্লাহ যার সঙ্গে থাকে তাকে সবসময় আল্লাহর সঙ্গেই রাখতে হয়। মাঝে মধ্যে আল্লাহর ভয়। বাড়ি বসের তলে আল্লাহ ভুলে যায়, এরা কিন্তু আত্তাকুল্লাহ হতে পারে, কিন্তু হাক্কা তুকাতিহি হতে পারবে না। হাক্কা তুকাতিহি হতে গেলে সব সময় প্রধানমন্ত্রী হলো আল্লাহর ভয়, ফকির হলো আল্লাহর ভয়। যেরকম কথা ঠিক কিনা? আপনার বলেন তো, আমাদের প্রধানমন্ত্রী যখন আজান দেয় নামাজ পড়ে কি পড়ে না? এমন একটা স্পিকার এবারে বসেছে, বুঝলেন, চেয়ার পাশে, নামাজের সময় হলে আর বিল উত্থাপন করবার দেয় না। আপনার দেখেননি কয়েকদিন আগে? হ্যাঁ, চিফ হুইপ যখন বিল উত্থাপন করবে দুটা বিল উত্থাপন করার পরে নামাজ যায়, তখন কি বলল স্পিকার? না, আগে নামাজ, আগে নামাজ। নামাজের আগে কোনো কাজ না। যেই বাংলাদেশের স্পিকার নামাজের আগে কোনো কাজ করবার চায় না, আগে নামাজ পড়বে, সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি নামাজ নিজে করে, আল্লাহ কোরআনে বলেছেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচতে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে। বাংলাদেশের সমস্ত মুসলমানকে বাঁচাইতে গেলে নামাজকে বিল আকারে পাশ করে সবাইকে নামাজ কায়েমের ব্যবস্থা করা লাগবে। জোরে করা ঠিক কিনা কথা বলেন? সমাজের মধ্যে নামাজ যখন কায়েম হবে, আমাদের ছেলেরা তখন মেলার মধ্যে ঘুরবে না, মেলার মধ্যে ঘুরবে না, কারণ তারা নামাজের কারণে বুঝতে পারবে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা, অশ্লীলতা থেকে হেফাজত করতে। এই কথা কার কথা? কন না কেন? কোরআনের মাহফিল বাদ দেয়, মেলা ঘোরা, এটা কি শালীনতা না অশ্লীলতা? তাহলে যারা নামাজি তারা মেলা যাবে? আমার সাথে কথা বলেন, তারা যাবে? যাবে না। আজকে পহেলা বৈশাখ উদযাপন হলো। পহেলা বৈশাখ উদযাপন করা যাবে না। পহেলা বৈশাখ হলো বাংলা নববর্ষের প্রথম দিন। আপনি তাহাজ্জুদের নামাজের
রাত 12টার পরে শুরু হয়েছে পয়লা বৈশাখ। তাহাজ্জুদের নামাজে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ বৈশাখ যেন কাল বৈশাখ না হয়। জোরে কোন কথা ঠিক কিনা? জমিতে যত ধান আছে কেবল ধান বার হচ্ছে, অনেকে ধান মাথা হালতেছে। এখন পয়লা বৈশাখে যদি কাল বৈশাখে শুরু হয়, ওরা তো বলতেছে এসো হে বৈশাখ, এসো এসো এসো। বৈশাখ যখন শিলা পাথর নিয়ে আসবি তখন কি হবে? যেই শালা শালির আজকে মুকুট পেঁচতে পেঁচে লাগে আনন্দ করতেছে, ওরা জীবনে জমি আবাদ করে না। আমরা যারা ভুট্টা লাগাচ্ছি, ধান লাগাচ্ছি, আমরা বুঝতেছি বৈশাখ কি হবে। আমরা জোর করতেছি আল্লাহ পয়লা বৈশাখে আসমানি করবো, জমিনের উপর দর্শক যেন না আসে, এই দোয়া করে বৈশাখকে বরণ করা লাগবে। জোরকার কথা ঠিক কিনা? আর এরা ঢাক ঢোল লাভ গান, হায় 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 রে, পান্তা খাইয়া ইলিশ দিয়ে কি মনে করতেছেন? হাক্কা তুকাতিহি। এরপরে কথা হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এইটা বুঝাইবার গিয়া সমস্ত মুরিদ ছাত্র বলে, হুজুর তাহলে জহুরা মানে কি? জহুরা মানে কি? এটা আমাদের জন্য না হলো আমাদের মা বোনদের জন্য, তবে আমাদের জন্য শোনা দরকার। এই কারণে শোনেন, আমি যত বড় হুজুর হই, আমার বউ যদি ভালো না হয়, আমি বাড়ির জায়গায় শান্তি পাবো? মরদ মানুষের শান্তির জায়গা কোথায়? কথা কন না কেন? শান্তির জায়গায় বইয়ের কাছে নয়, বাড়ি বাড়ি। একটা বাড়ি গোটা নষ্ট হয়ে যায় একটা বইয়ের কারণে, একটা বইয়ের কারণে গোটা বাড়ি নষ্ট হয়ে যায়। বউটা যদি ভালো হয়, আপনার বউ যদি ভালো হয়, বউয়ের বেড়ের সন্তানও ভালো হবে, আপনি বাড়িতে যায় জান্নাতের একটা প্রশান্তি পাবেন। জোরে কান সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলতেছেন, জহুরা মানে যদি শুনতে চাও তাহলে শোনো, কারিন আপাতত আসলো নাকি? আসলো না কেন? ও আসলো কয়েক বছর আগে, হাসিনার সময়। আমি আমার শ্বশুরের বাড়িতে গেলাম, গিয়ে বললাম আমার শ্বশুরকে, আব্বা কারেন্টের খবর কি? আমার শ্বশুর বলতেছে তুমিও যা কারেন্ট তাই। আমার মন তো খুবই খারাপ। আমি বললাম কারেন্টের তুলনা আমার সাথে দিলেন, তো আমার শ্বশুর বলতেছে তুমি যেমন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টটাও মাঝে মধ্যে আসে ঠিকই থাকে না। বর্তমান কিছুদিন হলে কারেন্টটা জামাইয়ের সম্মানে আছে, এরকম আরো বেশি হবে, কারণ তেল সংকট চলতেছে। এই কারেন্টটা চলে তেল দিয়ে, যেরকম কি দিয়ে যারা মোটর সাইকেল চালায়। আমি তো কিছুদিন হলে দেখতেছি আমার মাহফিলে আগের মতো লোক হচ্ছে না। এই লোক না হওয়ার পিছনে কারণ হলো এই মোটর সাইকেল। প্রত্যেকটা মাহফিলে মোটর সাইকেল রাখার জন্য একটা গ্যারেজ করা লাগতো। যেরকম কথা ঠিক ছিল, এবার তো আমি চোখে বললো না, সবগুলো মনে হয় পাম্পক গেছে। আমাকে একদিন বলতে তো হুজুর, সেই সকাল 9টায় লাইনে দাঁড়াইছি, বিকাল 5টার দিকে তেল পেছি। কি বিশাল লাইন চলতেছে মোটর সাইকেলের। আয় আয়, ওরা এখন চিন্তা করে ওয়া শুনবার যায় 1 লিটার তেল ফুরানোর দরকার নেই, তেলের সংকট গেলে পরে না হয় ওয়া শুনবো। কারণে তেল দেয় চলে। কিছুদিন পরে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হবে, কারণ বাংলাদেশ ইরানকে সন্ত্রাসী বলছে। ইরানে একবারে কয়ে দিচ্ছে বাংলাদেশে কোনো তেল যাবি না। এখন বাংলাদেশ আমেরিকাপন্থী হচ্ছে, আমেরিকা আমাদের সাথে আছে, আর এক দল যারা লুকে আছে ওরা কয় ভারত আমাদের সাথে আছে। এক শালাও কয় না আল্লাহ আমাদের সাথে আছে। কেউ এখানে যারা আমরা বসে আছি আমাদের সাথে কে আছে? জবান খুলে বলেন কে? আব্দুল কাদের জিলানী বলতেছেন তাহলে শোনো, এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের ভিতরে ঢুকছেন। ঘরের ভিতরে ঢুকে দেখে ঘরটা সুন্দর করে সাজায় রাখছে। হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিয়া নবীর কলিজার টুকরা ফাতেমা সুন্দরী হয়ে সাইদা গুইদা বসে আছে। আপনার বলেন একটা পুরুষ মানুষ ঘরের মধ্যে গিয়া যদি দেখে ঘরটা সুন্দর করে সাজানো, সন্তান দুইটাকে সুন্দর করে সাজায় দিছে, নিজেও সুন্দরী
আল্লাহ রাসূল বলেছেন আমার ফাতেমাকে আল্লাহ এত সুন্দরী করে দুনিয়াতে প্রেরণ করেছে, বেহেশতের হুরেরা দেখলেও পর্যন্ত লজ্জিত হবে। সুবহানাল্লাহ কান্না কেন? তাহলে ফাতেমা কেমন সুন্দরী, আবার সাজায় গুজা বসে আছে। হযরত আলী ঘরের মধ্যে গিয়ে বললেন আলহামদুলিল্লাহ, ঘরের মধ্যে গিয়ে শুকর আদায় করলেন কার? আর আমরা বাড়ির মধ্যে ঢুকলে বলি নাউযুবিল্লাহ। বাড়ির ঢুকতি তেল নেই, লবণ নেই, এটা নেই, সেটা নেই। হায় হায়, ঘরের দিকে তাকা দেখেন খেতা একটু পড়ে আছে, চাদর উল্টা হয়ে আছে, বালিশ আড়াই দিকে গেছে, দুইটা একটা ধুলে ভরে আছে, আর একটা কাদলে খেলতেছে, বইয়ের এটি হলুদ ভরছে, এটি তেল ভরছে, কেমন যেমন কাপড় চোর বসে আছে। তখন পুরুষ মানুষকে বেড়াই ভালো রে, বাহিরেই ভালো। বাইরে যে কটা মেয়ে মানুষ দেখে সব সাজা গুজা ধরে, মেয়েরা কিন্তু বাইরে যখন যায় তখন সাজা গুজা যায় না, কথা কন না কেন? আল্লাহ কোরআনে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মেয়েরা, তোমরা ঘরের মধ্যে সাজুগুজু করে থাকো, ঘরের বাহিরে তোমরা হয়ে না। কোন কারণে যদি ঘরের বাহির হও তাহলে জাহিলের যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়া যাবে না। ঘরের পরিবেশ পর্দা নিয়ে তোমাদের বাহিরে যাওয়া লাগবে। হুকুম কার? আল্লাহ তাহলে সাজার কথা বলছেন কোথায়? বাহিরে না ঘরে? আরো ঘরে যান। আর বাহিরে যখন যাবে কালো পর্দা, কালো বোরকা করে দেওয়া লাগবে। সেই বোরকাই হওয়া লাগবে ঢিলা ঢালা। এখনকার বোরকা তো টাইট, এমন বোরকা পড়ছে বাড়া থেকে সব বোঝা যায়। তাহলে সেইটা পর্দা হলো? আমাদের মায়েদের জন্য বলি না রঙিন বোরকা করবেন না, আবার বোরকার মধ্যে কোনো কাজ করে দিবেন না। এখন অনেক কিছু দিয়ে বোরকা এমন ভাবে বানায়, কেউ মেয়ের দিকে না দেখলো বোরকার জন্য একবার তাকায়। আর কালো বোরকা পরে মেয়েরা যদি ঢিলা ঢালা বোরকা ফেরা যায়, একটা মরদও তাকাবে না, তাকালে বলবে ইন্না বিল্লাহ ইন্না বিল্লাহ। কি জন্য বলবে? যে মানুষ যায় না, পেটনি যায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী আলহামদুলিল্লাহ যে মাত্র বলেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে বলতেছে বাবু তোমরা দুই ভাই একটু অন্য ঘরের মধ্যে যাও, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু কথা আছে। হাসান হোসেন মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। মা যখন বলেছে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, তখন হাসান হোসেন মুস্কি মুস্কি হাসার কারণ হলো তারা বুঝবার পারছে মা যখন সাজা গুজা বসে আছে। আর আমাদেরকে যখন অন্য ঘর বের করে দেয়, ওরা বুঝবার পারছে বাপ মায়ের মধ্যে কিছু একটা কি। এই জন্য রাসূল বলেছে তোমাদের বাচ্চার বয়স যদি 2.5 বছর হয়, কয় বছর? এই কথাটা খেয়াল করে শুনবেন। তোমাদের বাচ্চার বয়স যদি 2.5 বছর হয়, ওই বাচ্চার সামনে ভুল করা হলেও বোধ যেন আদর করো না, ভুল করাও যেন বোধ আদর করো না। কারণ 2.5 বছর বয়সের বাচ্চা খালি দেখে না, বুঝলেন, এটি আবার লোড করবার পারে। আপনি যদি বউকে চাপা ধরেন, ওই বেড়ে এসে কাকু বলবে আব্বা তাই মাছ চাপা ধরছিল রে, আব্বা তাই মাছ চাপা ধরছিল। নিজের জন্ম 2.5 বছর বাচ্চার সামনে যদি নিজের হালাল বউকে আদর করা না যায়, আজকে যারা প্রেম প্রীতি রাস্তাঘাটে পার্কে করতেছে, হায় হায়, ওরা কি দুনিয়ার সবাই মানুষ দেখতেছে। চিন্তা করে কথাটা খুব খেয়াল করবেন। নিজের বউকে আদর করা যাবে না সন্তানের সামনে। সন্তান ঘুমাইলে আদর করবেন, কিংবা সন্তানকে অন্য ঘরে পাঠিয়ে দিবেন। যেমন ফাতেমা বলতেছে বাবু তোমরা দুই ভাই অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন দুই ভাই যখন অন্য ঘরে গেছে, এমন সময় ফাতেমা দরজা বন্ধ করেছে। যেই ফাতেমা দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে।
বউ যদি দরজা বন্ধ করে তখন স্বামীর মাথার টুপি রাখা যায় না স্যার? আপনার কথা বল না কেন বারে? সবসময় টুপি চলবি? আমি যে টুপি মগল ওয়াজ করতেছি, আমি যখন বাড়ি যাই বইয়ের সামনে যদি বলি, কাগো আজকে ওয়াজ করার মন ভরেনি, আজকে তোমাকে 10 মিনিট ওয়াজ শোনাবো, একটু বসো তো, এই কথা যদি বউকে আমি বলি, বউ বলে টুপি যদি আপনি না খুলেন আমি খুলে দিচ্ছি, আর কি বাদ দেন, আর কি বাদ দেন। জনগণ আপনার চিনে না, তাই হুজুর কয়, কিন্তু আমি মালটা চিনি না। হুজুর এতই সোজা, তুমি বল। এই সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নবী আমার ঘরের মধ্যে বসে আছেন, এমন সময় উম্মাহাতুল মুমিনিন আমাদের মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। নবী ঘরের মধ্যে বসে আছেন, আমাদের মা যেরকম উম্মাহাতুল মুমিনিন মানে কি আমাদের, এই সবাই বলেন আয়েশা আমাদেরকে আমার ঘরে বলেন, এটা কোরআনের কথা বোঝেন। উম্মাহাতুল মুমিনিন আয়েশা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে গেলেন। নবীজি দাঁড়িয়ে গিয়ে দরজা জানলা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কি জন্য কাঁপতেছ? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। হুজুর যদি কোনো বেয়াদবি হয়ে যায় এই জন্য আমার শরীর কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। আল্লাহ নবী বললেন, আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, যে দরজা জানলা বন্ধ করেছে আমি আর নবী না, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। ধরে কারণ সুবহানাল্লাহ। যতক্ষণ দরজা জানলা খোলা ছিল ততক্ষণ কি ছিলাম? নবী ছিলাম। দরজা জানলা বন্ধ হচ্ছে, কিসের নবী? আরো নবী। আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। এই কথা বলে দৌড়ে যখন হাত বাড়াইছে, মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলতেছে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। ধরে কারণ সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবী আমার এই ডান হাত কেনা আয়েশার পিঠের উপর একটা চাপ দিছে, বুকের মধ্যে নিয়ে কি করছে? আমার কথা বুঝতেছেন না? বুকের মধ্যে নিয়ে এই ডান হাতটা পিঠের উপর একটা চাপ দিছে। যেই চাপ মারছে আল্লাহ বলে, জিবরাইল যাও যাও, দেরি করো না, কোরআনের আয়াত না, নবীর কাছে যাও। জিবরাইল বলে, হুজুর আল্লাহ আপনি যখনই বলেন তখনই মাহফুজ থেকে নবীর কাছে কোরআন নিয়ে যায়, কিন্তু এইভাবে বলার কারণ কি? আল্লাহ বললেন, জিবরাইল নবী ঘরের মধ্যে এমন আমল করতেছে যে আমলের কারণে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। আপনারা বলেন তো, নবী ঘরের মধ্যে কি জিকির করতেছে, নামাজ পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে? নিজের বউকে বুকের মধ্যে চাপে ধরাতে আল্লাহর আরশ খুশি হয়ে যায়। আপনি কয়দিন আপনার বউ বুকের মধ্যে চাপা ধরেছেন? কয়দিন? কথা কন না কেন? কথা কন না কেন? আজকে মায়েরা বুঝতেছে যে হুজুর আজ দিচ্ছে। সরাসরি আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়ে যাচ্ছে। ফেরেশতা জিবরাইল এসে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে নবী চমকে উঠছে। আয়েশা বলে, হুজুর আপনি চমকে উঠলেন কেন? বলে, জিবরাইল আছে। আয়েশা বলে, কেবল আরাম করতেছি আপনার বুকের মধ্যে, আল্লাহ কাম পাইল না, এখন পাঠালো জিবরাইল। সঙ্গে সঙ্গে বলে, আয়েশা আল্লাহ যখন পাঠাইছে অবশ্যই ভালো খবর আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল কি জানাইছো? ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আপনি ঘরের মধ্যে কি করতেছেন এটা আমি জানি না, জানে আল্লাহ। আল্লাহ তাআলা নাজিল করলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। সুবহানাল্লাহ। হযরত আলী মাথার টুপি খুলেছেন। ফাতেমা দরজা বন্ধ যখন করেছো তাহলে আর দেরি করো না। ফাতেমা দৌড়ে এসে
হযরত আলীর বুকের মধ্যে মাথা ঢোকায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। আলী বলতেছে, ফাতেমা এত সুন্দর করে ঘর সাজাইছো, এমন সুন্দর করে হাসান হোসেনকে সাজাই দিছ, নিজের সাইদা গুইদা বসে আছো, হাসান হোসেনকে ঘর থেকে বের করে দিয়ে তুমি দৌড়ে সবার বুকের মধ্যে মাথা ঢোকায় কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাতে পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র করেছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। ফাতেমা দুই হাতে চোখের পানি মুছে মুসকি মুসকি হাসে, সুবহানাল্লাহ। যেই ফাতেমা স্বামীর বুকের মধ্যে কাঁদতেছে, সেই ফাতেমা চোখের পানি মুছে মুসকি মুসকি হাসে। পড়ে যাওয়া স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমো দিয়ে বলেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আমি বাবার মুখে শুনেছি আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল 2টা ডিগ্রি দিয়েছে, যেই ডিগ্রি কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন মানুষকে দেওয়া হবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেছেন, ফাতেমা গরিবের ঘরে সংসার করিস, তোকে বিয়ে দেওয়ার পরে তুই কোনোদিন শান্তি পাস নাই, আমি জানি রে। সকালবেলা খাবার পেলে বিকালবেলা খাবার থাকে না, কোনোদিন রাতে খাবার জুটলে পরের দিন তোর বাড়িতে খাবার থাকে না। বহু ধনী ধনী যুবক তোমাকে বিয়ে করতে চাইছিল মা, আমি নবীও দিবার চাইছিলাম, কিন্তু স্বয়ং আল্লাহ ঘটকালি করে ওই আলীর সঙ্গে তোমার বিয়ে হলো। কারণ আলী হচ্ছে আমার আপন চাচাতো ভাই। আবু তালেব যিনি নবীকে লালন পালন করেছেন, তারই ছেলের নাম হলো হযরত আলী। ধরে কেন সুবহানাল্লাহ। আপন চাচাতো ভাইয়ের সঙ্গে আমার ফাতেমাকে বিয়ে দিব, এইটা কোনোদিন আমি কল্পনা করি নাই। কিন্তু আল্লাহ যখন ঘটকালি করলো, 2টা ডিগ্রির কারণে একটা ডিগ্রি হলো আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আর একটা ডিগ্রি হলো আলী ওয়াসাদুল্লাহিল গালিব। আলহামদুলিল্লাহ বলে একটা ডিগ্রি হলো পৃথিবীতে আলীর মতন জ্ঞানী ব্যক্তি আর কেউ আসবে না। আল্লাহ নবী যখন মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, নবী যখন মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, ওই সময় আলী হয়েছিলেন শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হচ্ছেন হযরত আলী। ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হচ্ছেন হযরত আলী। তার মানে কি বুঝতেছেন? আলী শিক্ষামন্ত্রী থেকে পাল্টে না। আর বর্তমানে বাংলাদেশের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এই ক্লাসে যায় ছাত্রদের বলতেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ের নাম কি? তো ছোট ছোট বাচ্চারা কবার পারতেছে না। এক ছোট বাচ্চা বলছে জাইমা রহমান। ওরে বাবা, কি খুশি! শিক্ষামন্ত্রী